নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দোয়া মুমিনের হাতিয়ার। যখনই মুমিন কোনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে। যখনই কোনো জালিমের জুলুমের শিকার হয় আল্লাহর কাছে দোয়া করে। যখনই কোনো কিছুর অভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। যখনই কোনো কিছু পাওয়ার তামান্না মনে জাগে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া মুমিনের ইবাদত। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। প্রিয় ভাই, একজন মুমিনের শান হলো বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা। ছোট থেকে ছোট প্রয়োজনও আল্লাহর কাছে দোয়া করুন। আমরা এমন এক রবের গোলাম যিনি না চাইলে রাগান্বিত হন, চাইলে খুশি হন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আমাদের অনেক ভাই দোয়া করার সময় দোয়ার নিয়ম ও আদবগুলোর প্রতি খেয়াল রাখেন না, ফলে দোয়ার কাঙ্ক্ষিত উপকার ও ফজিলত থেকে তারা বঞ্চিত হন। তাই আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই, দোয়া একটি ইবাদত, তাই আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কোনো পীর, ওলি, মাজার কিংবা দরগা থেকে কিছু চাওয়া শিরক। দোয়া হবে শুধুমাত্র আল্লাহর কাছে। দোয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও প্রশংসা করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করতে হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় জনৈক সাহাবী মসজিদে প্রবেশ করে সালাত পড়লেন। সালাত শেষে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুআহু। তুমি তাড়াহুড়া করে ফেললে হে মুসল্লি। সালাত শেষে যখন দোয়ার জন্য বসেছো, প্রথমে আল্লাহর শান অনুযায়ী তার হামদ প্রশংসা করো, তারপর আমার উপর দরুদ পড়ো, তারপর দোয়া করো। এরপর আরেকজন সাহাবী এসে সালাত আদায় করলেন এবং বসে আল্লাহর হামদ প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসল্লি এবার দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। প্রিয় ভাই, দোয়ায় দরুদ শরীফ পড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল মুআজামুল আওসাতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া পর্যন্ত সকল দোয়া আটকে দেওয়া হয়। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহে মুসলিমে বলেন, দোয়ার সময় কিবলামুখী হওয়া এবং হাত তুলে দোয়া করা মুস্তাহাব। সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। তোমাদের মহান রব অনেক লজ্জাশীল ও অত্যন্ত উদার। বান্দা যখন তার দরবারে হাত তুলে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর দরবারে দোয়া করতে হবে বিনয়, নম্র হয়ে, কাকুতি মিনতি সহকারে এবং ভাঙা দিল নিয়ে। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো। মনোযোগ সহকারে দৃঢ়তার সাথে খালিস দিলে দোয়া করতে হবে। দোয়া কবুল হওয়ার ব্যাপারে অন্তরে পূর্ণ আস্থা থাকতে হবে। অন্যমনস্কভাবে অবহেলার সাথে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ ওয়া আলামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রেখো আল্লাহ তাআলা গাফিল, উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আমরা বেশিরভাগ সময়ই মন লাগিয়ে দোয়া করি না। দোয়া করার সময় উদাসীন হয়ে থাকি, তাই আমরা দোয়ার ফজিলত থেকে বঞ্চিত হই। প্রিয় ভাই, বিশেষ করে দোয়া করার সময় বিশ্বের নির্যাতিত ভাই বোনদের কথা স্মরণ করতে ভুলবেন না। তাদের শান্তি, নিরাপত্তা ও সাফল্যের জন্য সবসময় দোয়া করবেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন ময়দানে কুফফার বিশ্বের বিরুদ্ধে লড়াইরত মুজাহিদ ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। উপমহাদেশে যারা দাওয়া ও ইদাদের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের নিরাপত্তা ও সাফল্যের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।